আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 10 জুলাই 2026 রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। সারা দেশ জুড়ে নিম্নচাপের প্রভাবে দফায় দফায় অব্যাহত রয়েছে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এমন বৈরী আবহাওয়া পরিস্থিতির মধ্যেই পরবর্তী 72 ঘন্টায় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের 8 বিভাগের ওপর দিয়েই টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই টানা ভারী বর্ষণের প্রভাবে পানির নিচে তলিয়ে গেছে লাখ লাখ কৃষকের ফসলি জমি। পাশাপাশি টানা ভারী বর্ষণের প্রভাবে বৃদ্ধি পাচ্ছে হাওড়, খালবিল ও নদ নদীর পানি। আগামী 48 ঘন্টার মধ্যে দেশের নিম্নাঞ্চলে দেখা দিতে পারে আকস্মিক ভয়াবহ বন্যার। এদিকে আজ রাত থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে নতুনভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলাতেই টানা ভারী বৃষ্টির বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো প্রত্যেক দিনের মতো আমরা শুরুতে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশের দিকে নজর রাখবো। কোন কোন অঞ্চলগুলোতে শক্তিশালী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে সেই পরিস্থিতি দেখে নেওয়ার জন্য। এই মুহূর্তে আজকের উপগ্রহ রাডারের পরিস্থিতি থেকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে আকাশে নতুনভাবে আবারও বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে শুরু করে দিয়েছে। এছাড়াও রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলির উপর দিয়ে আকাশে বিক্ষিপ্ত পরিসরে মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলির উপর দিয়েও আবারও ভারী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা সমুদ্র অঞ্চল থেকে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। আজ মধ্যরাতের পর হতে আগামী 72 ঘন্টা পর্যন্ত বরিশাল বিভাগের সমস্ত জেলার উপর দিয়েই টানা ভারী বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলাতেই টানা ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টা। এছাড়াও খুলনা বিভাগ, ভারতের পশ্চিমবঙ্গ, রাজশাহী অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের প্রবণতা আগামী 48 ঘন্টাতে বৃদ্ধি পেতে পারে। এই মুহূর্তে সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে আবারও গভীর সঞ্চলনশীল যুক্ত মেঘমালা কিন্তু একত্রিত হচ্ছে। আগামী 48 ঘন্টা পর্যন্ত ওই ভারী মেঘমালা দেশের উপকূলীয় অঞ্চলে প্রবেশ করে তা সারা দেশে বিস্তার লাভ করতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরে গভীর সঞ্চলনশীল যুক্ত মেঘমালা এখনো পর্যন্ত তৈরি হচ্ছে। এজন্য পুরো বঙ্গোপসাগর প্রায় উত্তাল অবস্থায় রয়েছে। দেশের 4টি সমুদ্র বন্দরে এখনো পর্যন্ত 3 নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে এবং নৌকা ও মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আগামী 3 থেকে 4 দিন মতো এই সতর্ক সংকেত বহাল থাকতে পারে। এদিকে দেশের মধ্যে সক্রিয় হওয়া নিম্নচাপটি ইতিমধ্যেই দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে এবং এই লঘুচাপের কারণে দেশের 8টি বিভাগের উপর দিয়ে থেমে থেমে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা এবং মাঝারি থেকে ভারী বর্ষণ চলছে। অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন এই বৃষ্টিপাত আর কতদিন চলতে পারে। তো আগামী 12 বা 13 তারিখ পর্যন্ত সারা দেশে দফায় দফায় এই বৃষ্টিপাতটি চলমান থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আস্তে আস্তে বৃষ্টিপাত কমে এসে সারা দেশে তাপমাত্রার পরিস্থিতি বৃদ্ধি পেতে পারে। আগামী 13 তারিখ পর্যন্ত দেশের 8টি বিভাগের 64 জেলার উপর দিয়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার জানিয়ে দেব কোন কোন অঞ্চলগুলোতে শুক্রবার বৃষ্টিপাত হতে পারে সেই আপডেট। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দেব 10 জুলাই 2026 রোজ শুক্রবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। তো প্রিয় দর্শক, 10 জুলাই 2026 রোজ শুক্রবার আবারও ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পাশাপাশি সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে পরবর্তী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি রাজশাহী, রংপুর, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামী 48 ঘন্টায়। তো প্রিয় দর্শক, শুরু করছি ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে। 10 জুলাই 2026 রোজ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের সমস্ত জেলার ওপর দিয়ে সারাদিনই আকাশে শক্তিশালী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে পারে। পাশাপাশি অধিকাংশ স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে, যেমন ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদী, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, গৌরনদী, শিবচর, দোহার, পাশাপাশি নগরপুর, শিবালয়, বাংশাইল, এদিকে রয়েছে কাপাসিয়া, নিকলি, পাশাপাশি এদিকে ধামরাই, শ্রীনগর, সিদ্ধিরগঞ্জ, মাওয়া, রূপগঞ্জ, আড়াইহাজার, টঙ্গী, কালীগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের সমস্ত এলাকার উপর দিয়েই মাঝারি এবং দু এক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, যা পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত ঢাকা বিভাগের জেলাগুলিতে আবারও সক্রিয় থাকার সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকেও দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের সমস্ত জেলাতে আগামী 12 তারিখ পর্যন্ত নিয়মিতভাবেই মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ঢাকা বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা শুক্রবারের দিন উঠতে পারে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই ছিল ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাস।
প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি। বরিশাল বিভাগের প্রায় সমস্ত জায়গার উপর দিয়ে আগামী 24 ঘন্টার ভেতরে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তো বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, এদিকে রয়েছে পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, চরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, ভোলা, এদিকে দশমিনা, ভোপাল, বেতাগী, জিয়ানগর, এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার ওপর দিয়েই সারাদিন আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। সমুদ্র অঞ্চল থেকে গভীর চঞ্চলনশীল যুক্ত মেঘমালা বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চলে প্রবেশ করে পরবর্তী 48 ঘন্টা টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি রাডার থেকে। বরিশাল বিভাগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, নবীনগর, হোমনা, কুমিল্লা, বুড়িচং, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহনী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সকাল থেকে দুপুরের মধ্যে। অন্যদিকে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এদিকে রয়েছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, দীঘিনালা, লংগদু, সাজেক, বান্দরবন, কক্সবাজার, উখিয়া, টেকনাফ, মহেশখালী, চকরিয়া, রামনছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি, দীঘিনালা, লংগদু, সাজেক, হাটাজারি, ফটিকছড়ি, এই সমস্ত অঞ্চলগুলোরও সমস্ত স্থানের উপর দিয়ে আবারও মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হতে যাচ্ছে, যা দেখা যাচ্ছে শনিবারের রাতের মধ্যে থেকে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলোতে আগামী 12 তারিখ পর্যন্ত নিয়মিতভাবে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলমান থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলগুলোতে ইতিমধ্যেই টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধস এবং ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী 48 ঘন্টা থেকে 72 ঘন্টা ভারী বর্ষণ অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্ট। 10 জুলাই 2026 রোজ শুক্রবার খুলনা বিভাগের সমস্ত জেলার ওপর দিয়ে সারাদিনে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। অন্যান্য বিভাগগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণ হলেও খুলনা বিভাগের জেলাগুলিতে এখনও পর্যন্ত কিন্তু তেমন মাঝারি বা ভারী বর্ষণ কিন্তু হয়নি। এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। তবে পরবর্তী 24 থেকে 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে খুলনা বিভাগে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। তো শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে রাতের মধ্যে উপকূলীয় জেলাগুলিতে ভারী বর্ষণ হতে পারে, যেমন শ্যামনগর, মোংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, এই সমস্ত অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগে 11 তারিখের পর হতে নিয়মিতভাবে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। 11 তারিখে মোটামুটি অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও 12 তারিখের পর হতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আগামী 15 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তো এই ছিল খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। খুলনাতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি। রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, এ সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে শুক্রবারের দিন সারাদিনে আকাশে শক্তিশালী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। তবে সন্ধ্যার পর হতে রাতের মধ্যে রাজশাহী, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তপুর, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, আক্কেলপুর, তাড়াশ, পুঠিয়া, লালপুর, এই অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রাত 8টার পর হতে রাত 1টার মধ্যে গোমস্তপুর, পটনীতলা, জয়পুরহাট, আক্কেলপুর, আদমদিঘি, পাঁচবিবি, শিবগঞ্জ, বগুড়া, নওগাঁ, এদিকে আদমদিঘি, পাশাপাশি সিরাজগঞ্জ, তাড়াশ, ভেড়া, ভাঙ্গুড়া, নাটোর, সিংড়া, পাবনা, এই অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি প্রায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ, কামালগঞ্জ, বানিয়াচং, হাবিবগঞ্জ, নাসিরনগর, ইটনা, এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বড়লেখা, চরখাই, জাকিগঞ্জ, জয়ন্তপুর, সিলেট, সুনামগঞ্জ, এদিকে রয়েছে শতকবাজার, জগন্নাথপুর, ফেনারবাগ, বিশ্বম্ভরপুর, এই অঞ্চলগুলোতেও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই টানা ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট বিভাগের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী 72 ঘন্টাতে সিলেট বিভাগের সমস্ত জেলাতে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকলে সমস্ত জেলার নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সিলেট বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। প্রিয় দর্শক, এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং নেত্রকোনা, মাদান, ভালুখা, কেন্দুয়া, এই অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে শেরপুর, জামালপুর, এই অঞ্চলগুলোতেও মাঝারি মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাতের বেলা এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বর্ষণের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি মোটামুটি 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এই অঞ্চলগুলোতে আগামী 12 বা 13 তারিখ পর্যন্ত নিয়মিতভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে রংপুর বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি শুক্রবারের দিন রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলিতে আকাশে 50 থেকে 60% মতো মেঘের উপস্থিতি থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে শক্তিশালী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সন্ধ্যার পর হতে পরের দিন সকালের মধ্যে রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার একটা সম্ভাবনা আবারও তৈরি হতে যাচ্ছে। রংপুর, এদিকে রয়েছে পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর, সাইদপুর,
এদিকে কাহারোল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট, জলঢাকা, এদিকে কুড়িগ্রাম, গাইবান্ধা, চিলমারি, চররাজ্জিপুর এই সমস্ত অঞ্চলগুলো সমস্ত জায়গার উপর দিয়ে কিন্তু এই ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আগামী মোটামুটি 12 বা 13 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রংপুর বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি প্রায় 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা জানিয়ে দেব ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। ভারতের পশ্চিমবঙ্গের 23টি জেলার ওপর দিয়ে দেখা যাচ্ছে শুক্রবারের দিন আকাশে আংশিক পরিসরে মেঘের উপস্থিতি থাকতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিকেল বা রাতের মধ্যে ভারী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হয়ে বিকেলের পর হতে রাতের মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এদিকে খড়গপুর, পাশাপাশি হলদিগ্রাম, কলাঘাট, আরামবাগ, চন্দননগর, হাওড়া, হুগলি, শান্তিপুর, বর্ধমান এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, শিউড়ি, নলহাটি, বীরভূম, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে এদিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতে। ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আমবাসা, আগারতলা, আরামপুর, উদয়পুর এই অঞ্চলগুলো সমস্ত জায়গাতেই টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে শুক্রবারের দিন, এমনই পূর্বাভাস দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, দুই বাংলায় চলমান ঝড় বৃষ্টির প্রবণতা আগামী 11 তারিখে আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি এই বৃষ্টিপাত আগামী 14 বা 15 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। এরপর আস্তে আস্তে সারা দেশ থেকে বৃষ্টিপাত অনেকটাই বিদায় নিতে পারে এবং আস্তে আস্তে আবারও তাপমাত্রার পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।